আসসালামু আলাইকুম। দীর্ঘদিন থেকে যারা অপেক্ষা করছেন যে কানাডায় একটি সুইটেবল ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন, তাদের জন্যে আইইসি একটি চমৎকার পাথওয়ে। 2025 সালে এই ওয়ার্ক পারমিট পাথওয়েটি আপনার জন্য হতে পারে বেস্ট সলিউশন। আইডিয়া বা অবজারভেশন নয়, ডিসকাস করছি আইআরসিসি পোর্টাল থেকে। আইইসির আওতায় 3টি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে ওয়ার্কিং হলিডে, সেকেন্ডটি হচ্ছে ইয়ং প্রফেশনালস এবং সর্বশেষটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপ। এবার চলুন দেখে নেওয়া যাক এই 3টি ক্যাটাগরির মধ্যে কারা কোনটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্কিং হলিডে ক্যাটাগরিতে যদি আসি, এখানে বলা হয়েছে দিস ক্যাটাগরি ইজ ফর ইউ ইফ ইউ ডোন্ট হ্যাভ এ জব অফার। অর্থাৎ এই ক্যাটাগরিটি আপনার জন্য যদি আপনার একটি জব অফার না থাকে। তারপরে ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর মোর দেন ওয়ান এমপ্লয়ার ইন কানাডা, অর্থাৎ আপনি কানাডাতে একের অধিক চাকরিদাতার অধীনে চাকরি করতে চান যদি। তারপরে কি বলা হয়েছে, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন মোর দেন ওয়ান লোকেশন, আপনি যদি একাধিক লোকেশনে চাকরি করতে চান। তারপরে ইউড লাইক টু আর্ন সাম মানি সো দ্যাট ইউ ক্যান ট্রাভেল, অর্থাৎ আপনি এই পরিমাণ ইনকাম করতে চান যে টাকা দিয়ে আপনি কানাডা এক্সপ্লোর করতে পারেন, অর্থাৎ কানাডার বিভিন্ন জায়গায় আপনি ঘুরে বেড়াতে পারেন। তো যাদের এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে তারা এই ওয়ার্কিং হলিডেজে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরও বলা হয়েছে দ্য টাইপ অফ ওয়ার্ক পারমিট ইউ গেট ফর ওয়ার্কিং হলিডে ইজ অ্যান ওপেন ওয়ার্ক পারমিট। দিস লেটস ইউ ওয়ার্ক ফর অলমোস্ট এনি এমপ্লয়ার ইন কানাডা, অর্থাৎ এটি একটি ওপেন ওয়ার্ক পারমিট এবং এই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি কানাডায় যে কোনো এমপ্লয়ারের প্রতিষ্ঠানেই চাকরি করতে পারবেন। এতক্ষণ আমরা আলোচনা করেছি 3টি ক্যাটাগরির মধ্যে প্রথম যে ক্যাটাগরিটি ছিল ওয়ার্কিং হলিডেজ সেটি নিয়ে। এবার আমরা সেকেন্ড ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ইয়ং প্রফেশনালস। চলুন দেখে নেই এই ইয়ং প্রফেশনালস ক্যাটাগরিটি কেমন এবং কারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা রয়েছে দিস ক্যাটাগরি ইজ ফর ইউ ইফ ইউ হ্যাভ এ জব অফার ইন কানাডা দ্যাট কাউন্টস টুয়ার্ডস ইয়োর প্রফেশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কানাডায় আপনার যদি একটি জব অফার থাকে যেটাতে আপনি আপনার প্রফেশনাল স্কিলের আরও ডেভেলপ করতে পারবেন। তারপরে বলা রয়েছে ইউ উইল ওয়ার্ক ফর দ্য সেম এমপ্লয়ার ইন দ্য সেম লোকেশন ডিউরিং ইয়োর স্টে ইন কানাডা। এছাড়াও এখানে বলা হয়েছে দ্য টাইপ অফ ওয়ার্ক পারমিট ইউ গেট ইন দ্য ইয়ং প্রফেশনালস ক্যাটাগরি ইজ অ্যান এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট, অর্থাৎ প্রথম যেই ক্যাটাগরিটি ছিল সেটি ছিল ওপেন ওয়ার্ক পারমিট, যেখানে আপনার পূর্ণ স্বাধীনতা ছিল, আর এটি হচ্ছে স্পেসিফিক এমপ্লয়ারের অধীনে ওয়ার্ক পারমিট। এবার আসছি তৃতীয় এবং সর্বশেষ ক্যাটাগরিতে, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপ। এটি অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ ক্যাটাগরির ভিসা। এখানে কি বলা হয়েছে চলুন আমরা দেখে নিই। দিস ক্যাটাগরি ইজ ফর ইউ ইফ you are a student registered at a post-secondary institution, you have a job offer for a work placement or internship in Canada, you need to do this work placement or internship to complete your studies, you will work for the same employer in the same location during your stay in Canada। তো বোঝাই যাচ্ছে এই থার্ড ক্যাটাগরিটি হচ্ছে সে সকল স্টুডেন্টদের জন্য যারা ইন্টার্নশিপ করবেন বা সামনে করতে যাচ্ছেন, তাদের জন্য এই ক্যাটাগরিটি বেস্ট। এবার দেখা যাক ক্যানাডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইট কি বলছে এই আইইসি সম্পর্কে। আইইসি গিভস ইন্টারন্যাশনাল ইউথ দ্য অপরচুনিটি টু ট্রাভেল অ্যান্ড ওয়ার্ক ইন কানাডা। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে অপরচুনিটির কথা বলা হয়েছে ইন্টারন্যাশনাল ইউথদের জন্য। ইউথ বলতে এখানে এজ লিমিট কত? এজ লিমিট হচ্ছে 18 থেকে 35। এই পাথওয়ে প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে আপনাদের কি ধরনের কোয়ালিফিকেশন লাগবে? কিছু জব রয়েছে, সে সকল জবের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট লাগতে পারে। আর এছাড়া কমন যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তো হচ্ছে জিটিই আইএলটিএস, এছাড়া আপনাদের একাডেমিক যে যতটুকুই পড়ালেখা করেছেন সে সকল একাডেমিক সার্টিফিকেট এবং আপনারা যেই প্রফেশনে আছেন
বা যে যেই প্রফেশনে ছিলেন সেই সকল প্রফেশনের এক্সপিরিয়েন্স ডকুমেন্ট। আর যদি কারো এরকম হয়ে থাকে যে আপনি কোনো জব করেননি, আপনার নিজের বিজনেস বা আপনি ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে ফ্রিল্যান্সার হলে আপনাদের এই প্রফেশনগুলোকে প্রুফ করে এই ধরনের যে সকল এভিডেন্স রয়েছে সেই ডকুমেন্টগুলো। আর যাদের নিজের বিজনেস রয়েছে তাদের তো অবশ্যই ট্রেড লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্সগুলোর কপি এবং আপনি কত বছর ধরে বিজনেস করছেন, সেই বিজনেসে আপনার কী ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলোর একটি কভার লেটার। এই কভার লেটার আসলে সবারই লাগবে, যার যেই ধরনের প্রফেশন, যেই ধরনের এডুকেশন, যেই ধরনের এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী আপনারা কভার লেটারগুলো তৈরি করবেন। তো এই ছিল আইইসির আদ্যোপান্ত। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।